আজকের ক্লাসে আমি জিএস সিরিজের 9 নম্বর প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তর হবে অপশন বি, হরিহর ও বুক্কা। কত সাল মনে রাখবে? 1336 সালে। প্রশ্ন আসবে সেই সময় কোন সুলতান রাজত্ব করছিলেন? তো তার উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। 2 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসে মিথেন ছাড়া আরো একটি প্রধান উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড। প্রথম ইউ-20 গ্রুপ মিটিং আয়োজিত হলো কোথায়? যেহেতু প্রথম অধিবেশন বলেছে, সঠিক উত্তর হবে অপশন বি, আসামের গুয়াহাটি। 2023 সালের ফেব্রুয়ারির দিকে এটা হয়েছিল। এরপর বারাণসীতে হয় এবং 2024 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিতে হবে। 4 নম্বর প্রশ্ন, মেলাইটিস বা মাইলাইটিস রোগটি মানুষের দেহের কোন অংশের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, স্পাইনাল কর্ড। সন্ত কবিরের গুরু হলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রামানন্দ। ভারতীয় সংবিধানের ধারা অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। সঠিক উত্তর হবে আর্টিকেল 64। যদি প্রশ্ন আসে ভাইস প্রেসিডেন্টের পদ কোন ধারায় আছে, সেটা 63। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, নিউমিসম্যাটিক্স। 8 নম্বর প্রশ্ন, কোন স্পোর্টসের প্রতিযোগীদের পিউজিলিস্ট বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বক্সিং। সাবাস মিঠু বায়োপিকটি কার জীবনের উপর অবলম্বন করে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, প্রাক্তন ইন্ডিয়ান ক্যাপ্টেন মিতালি রাজ। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে? সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আর নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। ক্রেবস চক্রের অপর নাম টিসিএ চক্র, এটাও মনে রাখবে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? ইউরোপীয় বলেছে, সঠিক উত্তর হবে অপশন ডি, পর্তুগিজ। প্রথম কে এসেছিলেন? ভাস্কো দা গামা। কত সাল? 1498। কোন বন্দরে? কালিকট। প্রশ্ন আসবে সেই সময় ওই জায়গায় কোন রাজা রাজত্ব করছিলেন? তো সেটাও মনে রাখবে, জ্যামোরিন। জ্যামোরিন। 12 নম্বর প্রশ্ন দেখো, ক্যাডমিয়াম দূষণে সৃষ্ট রোগটি হলো? সঠিক উত্তর হলো ইটাই ইটাই। অপশনগুলো একটু কারেক্ট করে নিও। ক্যাডমিয়াম হচ্ছে ইটাই ইটাই। ডিসলেক্সিয়া রোগ, এটা কার জন্য হয়? লেড বা সীসা। মিনামাটা পারদ বা মার্কারি। আর ব্ল্যাক ফুট ডিজিজ, এটা হচ্ছে আর্সেনিক। খবরের শিরোনামে থাকা অমৃত বৃক্ষ আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, আসাম। আসামের রাজধানীর নাম দিসপুর। আসামে এখন সিএম কে আছে? হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 2রা ডিসেম্বর। আরেকটা প্রশ্ন হয়, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এটাও মনে রাখবে, 8ই সেপ্টেম্বর এটা পালিত হয়। তাহলে যদি কম্পিউটার লিটারেসি ডে থাকে, সেটা কি উত্তর হবে? 2রা ডিসেম্বর। আর প্রশ্ন যদি আসে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, সেটা হবে 8ই সেপ্টেম্বর। সম্প্রতি ভারতের প্রথম অন ডিমান্ড ব্লাড প্ল্যাটফর্ম চালু করা হলো, এটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ব্লাড প্লাস।
একটি সংকর লম্বা ও একটি বিশুদ্ধ বেটে জিনোটাইপযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন অপত্যের ফিনোটাইপ কয় প্রকার হবে? প্রথমটা কি বলছে? সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি। আরেকটা বলছে বিশুদ্ধ বেটে, দুটো স্মল টি। এবার এখান থেকে গ্যামেট কি কি উৎপন্ন হবে বলো? প্রথমটা ক্যাপিটাল টি স্মল টি, আর দ্বিতীয়টা দেখো দুটো স্মল টি। এবার চারটে অপত্য হবে এই ক্যাপিটাল টি এর সঙ্গে একবার এই দুটো। তো সেখানে কি উৎপন্ন হচ্ছে দেখো, একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আর একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এরপর দেখো এই স্মল টি এর সঙ্গে দুটো ক্রস হবে, প্রথমটার দুটো স্মল টি, দ্বিতীয়টা দুটো স্মল টি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? দুটো গাছ হচ্ছে লম্বা মানে সংকর লম্বা, আর দুটো গাছ হবে বেঁটে। যেহেতু ফিনোটাইপ বলেছে তার মানে বাইরে থেকে তুমি কি দেখতে পাচ্ছ? চারটে গাছ হবে যেখানে দুটো গাছ হচ্ছে লম্বা আর দুটো গাছ হচ্ছে বেঁটে। তাহলে কয় প্রকার? সঠিক উত্তর হবে অপশন বি, 2 প্রকার। যদি বলতো কত পার্সেন্ট লম্বা, তো সেটা হচ্ছে 50%। কত পার্সেন্ট বেঁটে, সেটাও 50%। যেমন প্রশ্ন চাইবে সেই হিসাবে উত্তর করবে। রাজ্যসভায় যে কোনো সদস্যের কার্যকাল হলো, সঠিক উত্তর হবে অপশন ডি, 6 বছর। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, লঘু মস্তিষ্ক। লেবুতে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর সাইট্রিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড অ্যাপেলে থাকে, ব্যানানা মানে কলায় থাকে, ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে, আর ফর্মিক অ্যাসিড পিঁপড়ের ভুলে থাকে। মেঘালয় রাজ্যটি অস্তিত্ব লাভ করে কোন বছরে? সঠিক উত্তর হবে অপশন সি, 1972। এর সঙ্গে নাগাল্যান্ড রাজ্যটাও মনে রাখবে, 1976 সালে সিকিম, 1960 সালে, এটাও মনে রাখো, মহারাষ্ট্র এবং গুজরাট। আর 1966 সাল, এটাও মনে রাখবে, পাঞ্জাব এবং হরিয়ানা। এইসব রাজ্যগুলি ভাষার ভিত্তিতে গড়ে উঠেছিল। তো প্রশ্ন আসবে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য কোনটি? তো সেটা হবে অন্ধ্রপ্রদেশ। কত সাল? 1953। এগুলো তোমরা নোট করে নিও, পরের ক্লাসে 10 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।